দর্শক, আজকে এক ধরনের যুদ্ধ অলিখিতভাবে শুরুই মনে হয়ে গেল বাংলাদেশ এবং ভারতের জনগণের মধ্যে। সীমান্ত দিয়ে একদিকে সিলেটে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশ অনুপ্রবেশের চেষ্টা চলছিল। বর্তমান সরকার আর কতদিন এই সরকার আর কতদিন কন্টিনিউ করতে পারবে, সুস্থভাবে তাদের ক্ষমতা হস্তান্তর করতে পারবে গণতান্ত্রিক সরকারের কাছে, নাকি সময়ের আগেই বিদায় নেবে? ভারত বাধ্য হয়ে সামরিক ব্যবস্থা নিতে পারে বাংলাদেশে। প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক, তারপরও জ্ঞান না ফিরলে যুদ্ধ। এ সময় ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। অন্যদিকে বেনাপোল পেট্রাপোল সীমান্ত ঘেরাও কর্মসূচি পালন করছে। এ সময় মুসলমানদের বয়কটের পাশাপাশি তাদের উপর হামলারও নির্দেশ দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে, দুটো যদি ঘুরিয়ে দেয় না ছুটে পালিয়ে যাবে এই মোল্লা ইউনূসের দল। হিন্দু দেশ বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে। ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি কি হতে পারে, দেশের অভ্যন্তরে, দেশের বাইরে, বাংলাদেশে আন্তর্জাতিক কি করতে পারে, তারা ইতিমধ্যে নিয়ে গবেষণা শুরু করেছে। এমন অবস্থায় নেতাকর্মীরা আশঙ্কা করছেন পর্যাপ্ত চিকিৎসার অভাবে ভুগছেন শেখ হাসিনা। তবে কি বিনা চিকিৎসায় শেখ হাসিনাকে মেরে ফেলার পায়তারা করছে ভারত? আওয়ামী বিভিন্ন রকম মন্তব্য করে সমালোচনায় আছেন। আর এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে তার একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে। কথা বলছি ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার শুভেন্দু অধিকারী। তো তিনি শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে তার যে মনোভাব প্রকাশ করেছেন, সেখানে তিনি ভারতবর্ষের ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক ইতিহাস, ইভেন এই সমন্বয়কদের পরিণতি কি হবে, পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিণতি কি হবে, এর পাশাপাশি বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে তারা কতটুকু মূল্যায়ন করে রাইট নাও, তারই কিন্তু বহিঃপ্রকাশ করেছে। আপনারা সকলে অবগত আছেন যে গতকালকে আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে ভারতের কাছে কূটনৈতিকভাবে শেখ হাসিনাকে ফেরত একটা চিঠি পাঠানো হয়েছে। পররাষ্ট্র দপ্তর ভারতের তারা বলছিল যে তারা চিঠির বিষয়ে অবগত আছে, তবে এই বিষয়ে এখন কোনো মন্তব্য করতে রাজি নন। বাট এই মুহূর্তে আপনার কি বলে যে টক অফ দা সিটি বা টাউন বা কান্ট্রি আমরা যদি ধরি, শেখ হাসিনাকে কি ভারত ফেরত দেবে নাকি দেবে না, আর এই বিষয় নিয়েই ভারতের বিজেপির এই শুভেন্দু অধিকারীর কাছে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন ছিল। তো তার বক্তব্য হচ্ছে যে আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা, বাংলাদেশের এই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। আর বাংলাদেশের এই নাবালক উপদেষ্টারা, এখানে বিশেষ করে সারজিদ, হাসনাস, আসিফ, তারপর আমাদের যে বাচ্চারা আছে, তাদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা ভারতের ইতিহাস জানে না। পশ্চিমবঙ্গ বিধানসভার বাহিরে তার এই বক্তব্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তিনি বলছেন যে ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছিল, বঙ্গবন্ধুর পুরো পরিবারকেও আশ্রয় দিয়েছিল, দালাই লামাকেও ভারত আশ্রয় দিয়েছিল, চীনের মতো শক্তিশালী দেশের রক্তচক্ষুকেও ভারত ভয় করেনি। রাফায়েল তো দূরের কথা, তার শব্দেই বাংলাদেশিরা পালাবে। যারা মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়েছে তাদেরকে নিজামীর মতন গলায় দড়ি পড়তে হবে। এই রাজাকারের নাতিদের কি অবস্থা হয় সেটা দেখতে থাকুন। এরা অতীত থেকে এখনো শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং যারা আবেগকে অস্বীকার করবে তাদের কপালে আপনার কি বলে যে দড়ি অপেক্ষা করছে। আর এর বক্তব্য হচ্ছে যে আমরা মানে এখানে ডক্টর ইউনূস সাহেব সম্পর্কেও বেশ কিছু কটু কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, বিজেপির এই নেতার বক্তব্য কি ভারত সরকারের বক্তব্য? আপনি বিষয়টাকে যদি দেখেন একটু ইলাবোরেট করে বা একটু বড় আকারে বিশ্লেষণে যদি আমরা যাই, এই বক্তব্যটাই কোথাও না কোথাও ভারত সরকারের কিন্তু আভ্যন্তরীণ বক্তব্য। যদিও শুভেন্দু অধিকারী মুখ দিয়ে যেভাবে কথাগুলো বলেছে, কূটনৈতিকভাবে ভারত সরকার এইভাবে কথাটা বলবে না। আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে পারসেপশন বলছে শেখ হাসিনাকে ভারত কিন্তু ফেরত দিবে না। এর প্রধান কারণ হিসেবে তারা তার প্রাণহানির সংখ্যাটা দেখছেন। ইভেন আমাদের দেশের পক্ষ থেকে উপদেষ্টারা যখন বলছে যে শেখ হাসিনাকে ফিরাতে হবে, ইভেন তাকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্যই বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে,